স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। রাজধানীর মিটফোর্ডের ব্যবসায়ী সোহাগ হত্যায় এখনো প্রকৃত জড়িতদের গ্রেপ্তার করা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই হত্যাকাণ্ড রাজনৈতিক দুরভিসন্ধিমূলক কিনা সেটা খতিয়ে দেখতে হবে। গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পূর্ব পরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই জুম্মার নামাজের সময় ছড়ানো হয়। নিহত সোহাগের রাজনৈতিক পরিচয় গুরুত্বপূর্ণ নয়, তিনি দেশের নাগরিক, তার হত্যার বিচার করতে হবে। জাতীয় নির্বাচনকে বিলম্বিত করতে চাইলে বিএনপি তা প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল। বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় নেই, ফ্যাসিবাদের ভিন্ন উদ্দেশ্য এ বাংলাদেশে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। পূর্ব পরিকল্পিতভাবে ৯ জুলাইয়ের ঘটনা ১১ জুলাই শুক্রবার জুমার নামাজের পর সবচেয়ে প্রাইম টাইমে ইন্টারনেটে ছড়ানো শুরু করা হয়েছিল। নৃশংস হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য আমরা উপযুক্ত ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছি, যারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবেন এবং তার জনসম্মুখে প্রকাশ করবেন। রাজনৈতিক দলের সাথে ঐকমত্য কমিশনের আজকের বৈঠকের আরও খবর জানাচ্ছেন সহকর্মী নূপুর মাহমুদ। নূপুর, আর কি তথ্য আছে আপনার কাছে, আমাদের বিস্তারিত জানাবেন। আজকে সেই দিন যেদিন নারীরা রাজপথে নেমে এসেছিল, 14 জুলাই হল ছেড়ে বিভিন্ন জায়গা ছেড়ে যারা রাজপথে নেমে এসেছিল, নারী নেতৃত্ব দিয়েছিল। আজকে কিন্তু সেই 14 জুলাই আমরা দেখেছি, আজকে সেটিকেই ধারণ করে কিন্তু ঐক্যমত্য কমিশনের একটি সংলাপ শুরু হয়েছে। আর এই সংলাপে কিন্তু সেই নারীদের কথাই তুলে ধরা হয়েছে, নারীরাকে তাদের যথাযথ সম্মানের কথা তুলে ধরা হয়েছে। কিছুক্ষণ আগেই কিন্তু আলী রিয়াজ ফরেন সার্ভিস একাডেমিতে, অর্থাৎ আমি এখন যেখানে আছি এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই তিনি কথা বলেছেন এবং নারীদের নেতৃত্ব নিয়ে কথা বলেছেন। নারীরা কিভাবে তাদের যে মর্যাদা সেটি পাবে সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। তিনি কিন্তু বারবার বলেছেন যে নারীদের যে জুলাই অভ্যুত্থানে যে বড় ভূমিকা সেটি কিন্তু অস্বীকার করার মতো না, সেই বিষয়টিকে কিন্তু বারবার স্মরণ করিয়ে দিতে চেয়েছেন তিনি তার কথায় বারবার নারীদের কথা তুলে ধরেছেন। এবং আজকের যে এজেন্ডা, আজকে কিন্তু মূলত দ্বিতীয় দফায় ঐক্যমত্য কমিশনের আজকে দ্বিতীয় দফায় 13তম সভা চলছে। সেই সভায় কিন্তু এই সংলাপের মধ্যেই কিন্তু তুলে ধরেছেন এই সব নারীদের নেতৃত্বের কথাগুলো। আবার দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বা আরও যে এজেন্ডাগুলো আছে সেগুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। সেই সাথে আজকে আপনাকে আরেকটু বিষয় জানিয়ে রাখি, আজকে যেহেতু দ্বিতীয় দফায় সংলাপ শুরু হয়েছে, সেহেতু আজকে শুরু থেকে রাজনৈতিক নিবন্ধিত যে সকল দল সেগুলোও আছে, আবার অনিবন্ধিত যে সকল দল তারাও কিন্তু এখানে এসেছেন। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভিতরে সংলাপ শুরু হয়েছে, সংলাপ চলছেন। আসলে সংলাপ শেষে আরও কিছু বিষয় জানতে পারবো। আসলে মূলত যে সংলাপ, সেই স্বাগত বক্তব্যেই কিন্তু আলী রিয়াজ গণমাধ্যমে কথা বলেছেন এবং গণমাধ্যম কর্মীদের নারী নেতৃত্বের কথা জানিয়েছেন। এবং তিনি বলছেন যে জাতির কাছে যেটি একটি উদাহরণ, নারীরা যে তাদের সকল প্রতিবন্ধকতা থেকে বেরিয়ে এসে তারা যে স্বয়ং সক্রিয় হয়েছে নারীর নেতৃত্বে বা যে কোনো রাজপথে মাঠে, এই বিষয়গুলোই কিন্তু বারবার স্মরণ করিয়ে দেওয়ার জন্যই কিন্তু আজকে 14 জুলাই তারা কিন্তু আজকের এই সংলাপটিকে আলাদা করে দুটি এজেন্ডার মাধ্যমে তারা সভায় বসেছে। তো আসলে সভা শেষ হলে আমরা জানতে পারবো আরও ভিতরে কি কি বিষয়ে আলোচনা হয়েছে। এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। পরবর্তীতে আপনার সাথে যুক্ত হয়ে আমি আপনাকে আবারও জানাতে পারবো। নূপুর, ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা আজ পটুয়াখালী ও বরগুনায়। এই কর্মসূচির বিষয়ে জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহিবুল্লাহ, এনসিপির আজকের কর্মসূচির বিস্তারিত আমাদের জানাবেন। জি ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এনসিপির কিন্তু 14তম দিনের মতো যে পদযাত্রা সেটি কিন্তু চলছে। কিছু সময় আগে কিন্তু এই জায়গায় এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু এই পদযাত্রাটি শুরু করে। এখন বর্তমানে এনসিপির যে পদযাত্রা সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যেই এই পদযাত্রায় রয়েছে। এই পদযাত্রাটি সার্কিট হাউস থেকে শুরু হয়েছে, এরপরে শহরের নিউ মার্কেট প্রদক্ষিণ করবে। এর পরবর্তীতে
শহীদ যে হৃদয় তার রয়েছে তার পরিবারের সাথে এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু সাক্ষাৎ করবেন বলে আমরা জানতে পেরেছি। সেখান থেকে এই পদযাত্রাটি শহরের নতুন বাজার লঞ্চঘাট হয়ে নতুন বাজার লঞ্চঘাট এবং তিতাস মোড় হয়ে কিন্তু সবুজবাগ মোড় তিতাস মোড় হয়ে সার্কিট হাউস প্রাঙ্গণে এসে যে মঞ্চ রয়েছে সেখানে কিন্তু শেষ হবে পদযাত্রা। এর পরবর্তীতে কিন্তু এখানে এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সেই সমাবেশে কিন্তু নাগরিক পার্টির যিনি আহ্বায়ক রয়েছেন নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় যে সকল এনসিপির নেতারা রয়েছে তারা কিন্তু বক্তব্য রাখবেন। এর পরবর্তী সময়ে কিন্তু এখান থেকে বরগুনার উদ্দেশ্যে রওনা দেবেন বলে আমরা জানতে পেরেছি। তো পটুয়াখালী থেকে এই ছিল এনসিপির পদযাত্রার সর্বশেষ তথ্য। মহিবুল্লাহ, ধন্যবাদ। ডিবিসি সংবাদে এ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।